أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم मोहतराम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान अल्लाह पाक रब्बुल आलमीनेर आलिशान दरबारे लक्ष कोटी शुकुर एवं सुजूद जे अल्लाह पाक रब्बुल आलमीन पवित्र मास माहे रजब शरीफेर प्रथम जुमाबार दिन आल्लाहर घर मस्जिदे आसबार तौफिक दान करेছেন। उच्च आवाजे मुनीबेर दरबारे शुक्रिया अदाय करे सकले पड़ी अल्हम्दुलिल्लाह। या रब्बी लकल हम्दु कमा यंबगी लिजलाली वजहिका व कदीमी सुल्तानिक। सम्मानित मुसल्लियाने केराम, रजब मासेर प्रथम जुमाबार दिन उपलक्षे सूरा बनी इस्राइलेर प्रथम आयाते करीमा आपनादेर सामने तेलावत करेছি। এই আয়াতে কারিমার আলোকে এই মাস রজব মাস বয়ান চলবে ইনশাআল্লাহ। আমরা রজব মাসে উপনীত হয়েছি, তার মানে হচ্ছে আর গুনে গুনে 2 মাসেরও কম সময়ে আমরা মাহে রমজানুল মুবারকে উপনীত হব ইনশাআল্লাহ। রজব মাসের পরেই বরকতময় শাবান, শবে বরাতের চাঁদ, তারপরে হচ্ছে রমজানুল মুবারক। এই রজব মাসের একটা বিশেষত্ব হচ্ছে মেহরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতি বছরই রজব মাসে মেহরাজ শরীফের আলোচনা করে থাকি। আমি রজব মাস এবং রবিউল আউয়াল মাস, এই 2 মাসে আমি অন্য কোনো আলোচনা করি না। সাধারণত রজব মাসে মেহরাজ শরীফের আলোচনা করি, আর রবিউল আউয়াল শরীফে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করি। তো রজব মাস হিসেবে মেহরাজের প্রাসঙ্গিক আলোচনায় সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজনী যুগে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম কাবা শরীফ থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চতুর্পাশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শনগুলো দেখাবার জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই হচ্ছে আয়াতে কারিমার সহজ সরল বাংলা অনুবাদ। আমরা এই আয়াতের ব্যাখ্যায় যাব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র ওই জাত, ওই সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি তার মাহবুবকে সফর করিয়েছেন। এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা প্রথমে একটু বুঝবো, তারপর বিস্তারিত আলোচনায় যাব ইনশাআল্লাহ। বিআবদিহি, তাফসিরে জালালাইন শরীফে বিআবদিহির ব্যাখ্যায় লেখা হয়েছে, আল্লাহ পাক বলেছেন বিআবদিহি। আল্লাহ পাক বলেন নাই
নবিয়িহি। সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি তো আল্লাহ পাক বলতে পারতেন যে আল্লাহ তার নবীকে সফর করিয়েছেন। নবিয়িহি না বলে বিআবদিহি কেন বললেন? এর ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফে লেখা হয়েছে বিআবদিহি এর মানা হচ্ছে দুনা নবিয়িহি, অর্থাৎ বিআবদিহি বলে এই আলোচনার থেকে, যে এখানে যার আলোচনা হচ্ছে এই আলোচনার থেকে বিআবদিহি বলে অন্যান্য নবীদেরকে বাদ দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানে অন্যান্য নবীরা এখানে বাদ। যে আলোচনা হচ্ছে, যে ঘটনা, যে মেরাজের আলোচনা হচ্ছে, এটা কেবল আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় এটা সংঘটিত হয়েছে, আর কারো জীবনে এই ধরনের ঘটনা সংঘটিত হয়নি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিআবদিহি বলে দুনা নবিয়িহি বাকি সব নবীর থেকে আমাদের নবীকে পৃথক করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে বিআবদিহি ইশারাতুন ইলা শরফি মাকামিল উবুদিয়্যাত, অর্থাৎ বিআবদিহি বলে নবীজির উবুদিয়তের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মর্যাদা বা সর্বোচ্চ সম্মানের দিকে ইশারা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। উবুদিয়ত কি? উবুদিয়ত হচ্ছে আল্লাহর বন্দেগী, বান্দার পক্ষ থেকে এটা আল্লাহর চাওয়া। বান্দা আল্লাহর কি করবে? ইবাদত করবে। বান্দা কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। এটা বান্দার পক্ষ থেকে আল্লাহর চাওয়া। তো আমরা যে ইবাদত করছি, আমরা যে আবেদ, আল্লাহ হচ্ছেন মাবুদ। আমরা মাবুদের ইবাদত করি বলে আমরা আবেদ, আর আমরা আবেদ হিসেবে আল্লাহ হচ্ছেন মাবুদ। তো মাবুদ হিসেবে আমরা যে আবেদ, আল্লাহ পাক যে আমাদেরকে বান্দা হিসেবে কবুল করেছেন তার কোনো নিশ্চয়তা নাই। আমরা দাবি করছি আমরা আল্লাহর বান্দা, আমরা দাবি করছি আমরা আল্লাহর বান্দা, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ যাকাত যাবতীয় কাজ আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি, আমরা দাবি করছি আমরা আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ পাক যে আমাকে বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন এর কোনো নিশ্চয়তা আমাদের হাতে নাই। কিন্তু আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উবুদিয়তকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এটা কবুল হয়ে গিয়েছে। উবুদিয়ত কি হয়ে গিয়েছে? কবুল হয়ে গিয়েছে বিআবদিহি। قال الإمام في تفسيره إن العبودية أفضل من الرسالة। জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মহল্লি দুইজন তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন। তারা তাফসীরের মধ্যে বলছেন ইন্নাল উবুদিয়াতা আফদালুম মিনার রিসালা, উবুদিয়ত রিসালাতের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। উবুদিয়ত রিসালাতের চাইতে উত্তম। লিআন্না বিল উবুদিয়াতি ইয়ানসারিফু মিনাল খালকি ইলাল হক। কেন উবুদিয়ত রিসালাতের চাইতে উত্তম? কারণ হচ্ছে উবুদিয়তটা বান্দার পক্ষ থেকে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়। ওয়াবির রিসালাতি ইয়ানসারিফু মিনাল হাক্কি ইলাল খালক, আর রিসালাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার দিকে প্রত্যাবর্তিত হয়। আল্লাহ তার কিছু কিছু নির্ধারিত নবীদেরকে আল্লাহ পাক রিসালাত দান করেছেন, আর উবুদিয়তটা হচ্ছে বান্দা অর্জন করে। এই উবুদিয়তের সর্বোচ্চ মাকাম আল্লাহর হাবিব অর্জন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে আয়াত শুরু হয়েছে সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী। যেইভাবে আল্লাহ হচ্ছেন সুবহান, ওই জাতে পাক
যেই জাতে পাকের মধ্যে কোনো ধরনের দোষ ত্রুটি অক্ষমতা নাই। বলেন না, অক্ষমতা নাই। আল্লাহর মধ্যে কি কোনো দোষ ত্রুটি আছে? কোনো অক্ষমতা আছে? নাই। সুবহান বলে আল্লাহ পাক আয়াত শুরু করে আল্লাহ পাক নিজের তনজিহ, নিজের যে আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটিমুক্ততা আল্লাহ পাক যেভাবে এলান করলেন আয়াতের শুরুতে, বেআবদিহি বলে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার উবুদিয়তের মাকামকে আল্লাহ পাক ওই পর্যায়ে ঘোষণা করলেন যেভাবে আমি আল্লাহ সুবহান, আমার মধ্যে কোনো ত্রুটি নাই, আমার মাহবুবের ইবাদতের মধ্যেও কোনো ধরনের খুঁত নাই। পড়েন সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে উল্লেখ হয়েছে সুবহানাল্লাযী আত-তানযীহু ওয়াল বারাআতু লিল্লাহি আযজা ওয়া জাল্লা মিন কুল্লি নাকসিন। অর্থাৎ সুবহান হচ্ছেন ওই সত্তা, ওই জাতে পাক যিনি হচ্ছেন সমস্ত নকস, নকস মানে কমজোরি, নকস মানে কি? কমজোরি। সমস্ত কমজোরির থেকে যিনি মুক্ত এবং পবিত্র তিনি হচ্ছেন সুবহান। তিনি কে? সুবহান। ফাহুয়া যিকরুন আযীমুন লিল্লাহি তাআলা লা ইয়াসলুহু লিগাইরিহি। সুবহান অর্থাৎ সুবহানাল্লাহ, এটা হচ্ছে ফাহুয়া যিকরুন আযীমুন, এটা হচ্ছে এক মহান জিকির লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এটা আল্লাহর একটা বড় জিকির। আল্লাহর একটা কি জিকির? বড় জিকির। লা ইয়াসলুহু লিগাইরিহি, আল্লাহ ছাড়া আর কারোর জন্য এই জিকির করা জায়েজ নাই। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি যে জিকিরের মাঝখানে যারা যে সমস্ত বক্তারা জিকিরের মাঝখানে আউল বাউল কথাবার্তা বলেন, বাংলা মন গড়া কথাবার্তা বলেন, এরা আল্লাহর জাতের সাথে তামসা করেন, মস্কারি করেন। এটা বেয়াদবি আল্লাহর নামের সাথে। আল্লাহর জিকির যখন করবেন তখন শুধু আরবিতে নির্ভেজাল ভাবে আল্লাহর জিকির করবেন। স্রষ্টা হিসেবে সুবহানাল্লাযী বলে, স্রষ্টা হিসেবে সুবহানাল্লাযী বলে আল্লাহর পবিত্রতার বর্ণনা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আল্লাহর পবিত্রতার বর্ণনা দেওয়া হয়েছে। সুবহান, সুবহান বলে কার পবিত্রতার বর্ণনা দেওয়া হয়েছে? একটু কথা বলতে হবে, নাইলে এই কথাগুলো মনে থাকবে না আপনাদের। সুবহান বলে স্রষ্টা হিসেবে আল্লাহর পবিত্রতার বর্ণনা দেওয়া হয়েছে। যেমন তাফসীরে কুরতুবীর কথা তো শোনাইলাম, এবার হাদিস শরীফ শুনেন। ওয়াকাদ রাওয়া তালহা ইবনে উবাইদুল্লাহ আল ফাইয়াজ আহাদুল আশারা। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আল ফাইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন নবীজির নুরানি জবান পাক থেকে বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন। তিনি কে? তালহা ইবনে উবাইদুল্লাহ আল ফাইয়াজ। আশারায়ে মুবাশশারা আপনারা শোনেন নাই? নবীজি 10 জন সাহাবীকে বেহেশতি ঘোষণা দিয়েছেন, আশারায়ে মুবাশশারা। এই আশারায়ে মুবাশশারার 10 জনের অন্যতম একজন সদস্য হচ্ছেন তালহা ইবনে উবাইদুল্লাহ আল ফাইয়াজ। তিনি হাদিস বর্ণনা করছেন, আন্নাহু কাল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মা'না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে একবার প্রশ্ন করা হলো সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ অর্থ কি? ফাকালা তানজিহুল্লাহি মিন কুল্লি সুইন। নবীজি জবাব দিলেন সমস্ত মন্দত থেকে, এক কথায় সমস্ত মন্দত থেকে যিনি পাক তিনি হচ্ছেন সুবহান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মন্দত থেকে যিনি পাক তিনি হচ্ছেন সুবহান। সুবহান এই শব্দটা সাব্বাহা ইউসাব্বিহু,
গ্রামারে সাব্বাহা ইউসাব্বিহু এর মসদর, এর অর্থ হলো আনাজ্জাহুল্লাহু তানজিহা, অর্থাৎ যত ধরনের নাপাকি আছে, যত ধরনের দুষ্ত্রুটি আছে, যত ধরনের নুকসানিয়ত আছে, সব কিছু থেকে যিনি পাক পুত পবিত্র তিনি হচ্ছেন সুবহান। তো দুরূদে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা, একটু মহব্বতে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন के जो शुद नूरा पैदा जमी आज इश्क़ व साकिन फलक दर हुब्बे व शैदा अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला आलि। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতা থেকে মুক্ত, সমস্ত ত্রুটি থেকে মুক্ত। যেমনি ভাবে স্রষ্টা হিসেবে আল্লাহ রব্বুল আলামিন সুবহান, সৃষ্টি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বিআবদিহি বলে উবুদিয়তের সর্বোচ্চ মাকাম দান করেছে। আল্লাহ যেভাবে আল্লাহ হিসেবে মহান, সৃষ্টির মধ্যে বিআবদিহি বলে আল্লাহ পাক তার হাবিবকে সৃষ্টির মধ্যে মহান মর্যাদা দান করেছেন। পড়েন সুবহান। এই জন্য ইশকের কবি, প্রেমের কবি আল্লামা ডক্টর মোহাম্মদ ইকবাল রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিখেছেন, আবদে দিগর আবদুহু চিজি দিগর, আবদে দিগর আবদুহু চিজি দিগর, ও সারাপা ইন্তজার আয় মুনতাজির। ও দুনিয়ার মানুষেরা, আবদ এক জিনিস আর আবদুহু আরেক জিনিস। আল্লাহ পাক আবদ বলেন না, আল্লাহ পাক বিআবদিহি বলেছেন। আবদ আর আবদুহু এক জিনিস নয়। আবদ হচ্ছে ওই বান্দা যে আল্লাহর জন্য ইন্তজারকারী, আর আবদুহু হচ্ছেন ওই বান্দা যার জন্য স্বয়ং রব্বুল আলামিন ইন্তজার করেন। এটা ইকবালের কথা। আবদ আমরা, আবদ কি? আমরা আল্লাহকে পাওয়ার জন্য অপেক্ষা করি, ইন্তজার করি, যে এসে বসে আছি মসজিদে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কি না বলেন? কিন্তু আবদুহু বিআবদিহি, আবদুহু হু তো তিনি যার জন্য আল্লাহ অপেক্ষা করেন। এই কথা ডক্টর ইকবাল বানিয়ে বানিয়ে বলেন নাই, এটা কোরআন শরীফেরই কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব যখন সারা জনপদ যখন গভীর ঘুমে নিমজ্জিত হয়ে যায়, সমস্ত মক্কা মদিনার মানুষ যখন ঘুমিয়ে পড়ে, আমার হাবিব যখন এশার নামাজ পড়ে একটু বিশ্রাম নিয়ে আবার উঠে যান তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আমি অপেক্ষা করি, আমি রব হয়ে আমার ওই আবদুহুর জন্য অপেক্ষা করি আমার মাহবুব কখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াবেন। তিনি কিভাবে দাঁড়ান?
তিনি কিভাবে রুকু করেন, তিনি কিভাবে সেজদা করেন, সেটা আমি আল্লাহ দেখব বলে। এটা কি কোরআনের আয়াত না? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তিনি আল্লাহ তার হাবিবের রুকু করাকে দেখেন। সুবহানাল্লাহ। ও হাবিব আমার, আপনি মদিনার রাস্তায় কিভাবে হাঁটেন, এটা আমি আল্লাহ দেখার জন্য ইন্তজার করি। আপনি কিভাবে আমাকে সেজদা দেন, আপনি কিভাবে আমাকে রুকু করেন, এটা দেখার জন্য আমি আল্লাহ কি করি? ইন্তজার করি, অপেক্ষা করি। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, আব্দে দিগর আব্দুহু চিজি দিগার ও সারাফা ইন্তজার আয় মুনতাজির। আব্দার আব্দুহু এক জিনিস নয়। এই জায়গাতেই মওদুদি ভুল করেছে, বুঝতে পারে নাই। মওদুদি বলেছে রাসূল আল্লাহর দাস ছিলেন। পড়েন নাউজুবিল্লাহ। ওই যে আমাদের মতো আব্দ বানাই দিছে, আমাদের মতো আব্দ বানিয়ে দিয়েছে। এই জন্য মওদুদির মতাদর্শ আমরা গ্রহণ করি না। কি চমৎকার ব্যাখ্যা, অন্তরে প্রেম থাকলে কি চমৎকার ব্যাখ্যা ডক্টর ইকবাল দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্তরে যদি প্রেম থাকে তাহলে আপনার ব্যাখ্যা হবে ইকবালের মতো, আর অন্তরে যদি প্রেম মহব্বত না থাকে তাহলে আপনার ব্যাখ্যা হবে মওদুদির মতো। তখন আপনি কোরআনের হাদিসের ভুল ব্যাখ্যা করে আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন। এই জন্য তার অনুসারী যারা আছে, মওদুদির অনুসারী যারা বাংলাদেশে বড় বড় মুফাসসির, এরা দেখবেন কথায় কথায় ফাউল করে। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ ছিলেন, নবীর স্ত্রী ইনটেক ছিলেন না, ভার্জিন ছিলেন না, এই জাতীয় কথাবার্তা বলে কি বলে না? এই জাতীয় কথাবার্তা এরা বলে। এদের তাফসীর শোনার জন্য যদি লাখো মানুষ একত্রিত হয় তাতে ইমানদারের কিছুই যায় আসে না। কারণ লাখ মানুষের মূল্যের চাইতে ইমানদারের ইমানের মূল্য অনেক বেশি। আপনাদেরকে এই জায়গাগুলো পরিষ্কার বুঝতে হবে, এই জায়গাগুলো পরিষ্কার বুঝতে হবে। আর সুন্দর কণ্ঠ, সুললিত কণ্ঠ, মাঝখানে হিন্দি গানের টানও দেয়, আর পোলাপান পাগল হয়ে যায়। আবার ইন্ডিয়ান নায়িকাদের নামও বলে, ছেলেপেলেদেরকে ইন্ডিয়ান নায়িকাদের দিকে উদ্বুদ্ধ করে। পড়েন না নাউযুবিল্লাহ মিন যালিক। তো একই মাহফিলে গিয়ে যদি গানও পাওয়া যায়, ওয়াজও পাওয়া যায়, তাইলে তো বিনোদন সব আছে এখানে। ওয়াজ কি বিনোদনের জায়গা নাকি? ওয়াজ বিনোদনের জায়গা নয়। প্যার হাজিরিন, আল্লাযী আসরা বিআবদিহি, আব্দুন, আইন বা দাল, আব্দুন। আব্দুনের শাব্দিক অর্থ পৃথিবীর যত ডিকশনারি আছে, আপনার যেটা ইচ্ছা খুলে, আরবি টু বাংলা যত ডিকশনারি আছে, সব ডিকশনারিতে আব্দুন লেখা হয়েছে রূহ এবং জাসাদ, আত্মা এবং শরীর। ভালো করে কথা বুঝবেন, নাইলে আকীদা কিন্তু পরিষ্কার হবে না। আত্মা এবং শরীর দুইটার সমন্বয় যখন একত্রে হয় তখন তাকে আব্দ বলা হয়, বান্দা। বান্দা তখন সেজদা করতে পারে যখন তার একটা শরীর আছে আর তার ভেতরে রূহ আছে। কি আমার কথা কি বোঝা যাচ্ছে? বান্দা তখন সেজদা করতে পারে। যেমন একজন মৃত মানুষ, তার বডি কিন্তু পড়ে আছে, ডেড বডি, কিন্তু রূহ নাই। কি আসেনি? রূহ নাই। ডেড বডি আছে, রূহ নাই। রূহ না থাকবার কারণে সে সেজদা করতে পারে না। তো যখন একজন বান্দার ভিতরে রূহ এবং বডি দুইটা একত্রিত হয় তখন তাকে আব্দ বলা হয়। রূহ আর বডি একত্রিত না হলে ইবাদত করা সম্ভব নয়। শুধু রূহে ইবাদত করতে পারে না, শুধু বডিও ইবাদত করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বিনবিয়িহি না বলে এই আয়াতের ভিতরে বিআবদিহি বলেছেন। যেই সমস্ত মানুষরা রসুলের মেরাজ শরীফকে স্বীকার করে না, বিআবদিহি শব্দ দিয়ে আল্লাহ পাক হাজারো লক্ষ কোটি কথার জবাব এক শব্দ দিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষেরা, আমার এই নবী মেরাজ করেছেন বিআবদিহি। তিনি যখন আমার সাথে সাক্ষাতে এসেছেন, বডি মুবারক, রূহ মুবারক দুইটা নিয়েই তিনি আমার কাছে এসেছেন।
দুইটা নিয়েই তিনি আমার কাছে এসেছেন। তিনি স্বপ্নে মেরাজ করেন নাই, তিনি স্বপ্নে মেরাজ করেন নাই, তার মেরাজ ছিল সশরীরে। বলেন কিসে? সশরীরে, সশরীরে মেরাজ ছিল। এই জন্য আল্লাহ পাক বেআবদিহি শব্দ ব্যবহার করেছেন। তাফসীর যদি বুঝতা খালি মুফাসসির নামের আগে লাগাইলেই হয় না। ডক্টর আবুল কালাম আজাদ বাসার ঢাকায় এক হুজুর, বড় মুফাসসির তিনি, কিন্তু তিনি বলেন রাসূল সশরীরে মেরাজে যান নাই। তো এই আয়াতের তাফসীর সে বুঝছেনি, তাহলে কি মুফাসসির? না। দাবি করতেছে মুফাসসির, আসলে মুফাসসির না। দাবির সাথে তার বয়ানের মিল নাই। প্যার হাজিরিন, আল্লাযী আসরা, আল্লাযী আসরা, আসরা ইসরা শব্দ আরবিতে সারা ও আসরা, সারা ও আসরা এর ওজন যেমন সাকা ও আসকা। সাকাল্লাহু, সাকাল্লাহু শারাবাহু, সাকাল্লাহু আল্লাহ পান করাবেন, আল্লাহ কি করাবেন? পান করাবেন। তো সাকা ও আসকা মানে হচ্ছে পান করানো। আল্লাহ বেহেশতে আমাদেরকে শরাবান তহুরা পান করাবেন। এখানে সাকা ও আসকার ওজনে আসছে সারা ও আসরা। সারা ও আসরা থেকে সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা এর অর্থ হচ্ছে, আমি এত ব্যঙ্গে ব্যঙ্গে কথা কেন বলতেছি, কারণ আছে। এর অর্থ হচ্ছে নবী নিজে নিজে ভ্রমণ করেন নাই। সাকা মানে পান করানো, ইসরা মানে ভ্রমণ করানো। ইসরা মানে কি? ভ্রমণ করানো। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, ওই পবিত্র জাতে পাক যিনি তার মাহবুবকে সফর করিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কে সফর করিয়েছেন? বলেন কে? এবার বুঝে শুনে উত্তর দিবেন। যদি কেউ বলে নবীর মেরাজ সশরীরে হয় নাই, নবীর পক্ষে সশরীরে মেরাজে যাওয়া সম্ভব নয়, আপাতত এই যুক্তিটা খেয়াল করেন। তাদের যাদের আকীদা রাসূল রক্তে মাংসে গড়া মানুষ, যাদের আকীদা হচ্ছে রাসূল আমাদের মতো মানুষ, তারা মনে করে রাসূলের পক্ষে এই জড়দেহ নিয়ে মেরাজ শরীফে যাওয়া সম্ভব, সশরীরে যাওয়া সম্ভব নয়। এই জন্য তারা স্বপ্নে মানে, স্বপ্নে মানে সশরীরে যাওয়া সম্ভব নয়। এই আকীদা যদি কেউ পোষণ করে, তাহলে সে কি আল্লাহকে কাদেরে মুতলক, কাদেরে মুতলক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহর মাঝে কোনো ত্রুটি নাই। সুবহান, তানজিহুন ওয়া বারাআতুম মিন কুল্লি নকসিন, সমস্ত আইব থেকে যিনি মুক্ত, সে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে কি সে স্বীকার করলো? কারণ সফর তো নবী বলেন নাই আমি করছি, আল্লাহ বলতেছেন আমি করাইছি। বুঝেন নাই কথাটা? তো আল্লাহ যদি করাইছি বলেন, এরপরেও যদি কোনো মোল্লা বলে আমি মানি না, তাইলে সে আল্লাহর ক্ষমতা অস্বীকার করলো। কথা ঠিক না বেটি? সে আল্লাহর ক্ষমতা স্বীকার করলো না। যদি আল্লাহর ক্ষমতা অস্বীকার করে, ঈমান আছে? বলেন ঈমান আছে? এই জন্য মেরাজ শরীফকে সশরীরে স্বীকার না করলে এ মুসলমানের কাতারে থাকার কোনো সুযোগ নাই। এত কথা বললাম, আপনারা বয়ান শোনার পর, আপনারা বয়ান শুনবার পর, যে কোনো আশ্চর্যজনক বয়ান আমরা যখন করি, তখন আপনারা সুবহানাল্লাহ পড়েন। কি পড়েন? পড়ি না সুবহানাল্লাহ? এটা ওয়াজ শোনার আগে বলেন না পরে বলেন? আমি বয়ান আরম্ভ করার আগেই তো আপনি সুবহানাল্লাহ কোনোদিন বলেন নাই। কোন একটা আশ্চর্যজনক ঘটনা শোনার পরে আপনারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই আয়াত এমন এক আশ্চর্যজনক আয়াত, যেখানে ওয়াজের আগে সুবহান আসছে, পড়েন না সুবহানাল্লাহ? এই আয়াতে আল্লাহ পাক এমন এক আশ্চর্যজনক বয়ান দিচ্ছেন, এমন এক আজীব ঘটনার বয়ান এই আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ পাক বয়ান শুরু করবার আগে সুবহান শব্দ দিয়েছেন। কি আয়াতটা পড়লাম?
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাহ বল। তো সুবহানাল্লাহ আগে আসলো না আয়াতের মধ্যে? তো উল্টা হয়ে গেল ঘটনাটা। না, আল্লাহ উল্টা ঘটাইলেন কেন? আল্লাহ সুবহান শব্দটা আগে কেন বললেন? আল্লাহ তো আয়াতের বয়ান শেষ করে দিয়া পরে একটা শব্দ বলে দিতে পারতেন, যা বয়ান করলাম এই সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে, সুতরাং সুবহানাল্লাহ, এভাবে বলা যেত না? কিন্তু আল্লাহ পাক বললেন না, আমি যে ঘটনার বয়ান দিচ্ছি এই ঘটনাটা এমন এক আশ্চর্যজনক ঘটনা, এটা দুনিয়ার সাধারণ কোনো ঘটনা নয়। নবী মেরাজ শরীফের রাত্রে লাইলান বিআবদিহি, লাইলান, লামের উপরে, শেষের লামের উপরে তনবিন আছে, তনবিন, দুই জবর দুই জের দুই পেশকে তনবিন বলে। এখানে দুই জবর আসছে, লাইলান। তাফসীরের মধ্যে লেখা আছে লাইলান এর ব্যাখ্যা হচ্ছে আল ইশারাতু বিতানকিরিহি ইলা তাকলিলি মুদ্দাতিহি। এটা হচ্ছে তাফসীরের ইবারত, তাফসীরে জালালাইন শরীফের ইবারত। আল ইশারাতু বিতানকিরিহি ইলা তাকলিলি মুদ্দাতিহি, অতি অতি সামান্য সময় বোঝানোর জন্য আল্লাহ পাক তনবিন ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরামগণের মতে নবীজির মেরাজ শরীফ হয়েছে রাতের 4 ভাগের, রাতকে 4 ভাগ করলে 4 ভাগের 1 ভাগ সময় যতটুকুন, অতটুকুন সময়ে আল্লাহর রাসূলের মেরাজ শরীফ হয়েছে। এখন রাতের 4 ভাগ, একটা রাত যদি হয় সর্বোচ্চ 14 ঘন্টা, এর বেশি তো হওয়ার কথা না। তো 14 ঘন্টা যদি হয় তাহলে 3 থেকে 3.5 ঘন্টা নবীজির মেরাজের টাইম ছিল। এখন এই সময়ের ভিতরে, এখন এটা বুঝতে গেলে বহুত লম্বা কথা বলার দরকার। 3 থেকে 3.5 ঘন্টা সময় আল্লাহর রাসূল কোথায় কোথায় গেছেন? নবীজি কাবা শরীফ থেকে সফর শুরু করে প্রথম গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়, মদিনা শরীফ থেকে গিয়েছেন মাদায়েন, শুআইব আলাইহিস সালামের বাড়ি, সেখান থেকে বাইতুল্লাহাম, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, সেখান থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা, মসজিদে আকসার থেকে ঊর্ধ্ব ভ্রমণ শুরু, 7 আসমান, 7 আসমানের এক একটা আসমানের দূরত্ব হচ্ছে দুনিয়ার হিসেবে 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। আর পৃথিবীর থেকে প্রথম আসমানের দূরত্ব কেউ মাপে নাই, এটা মাপার সুযোগ নাই, আন্দাজ করা হয়, আন্দাজ। পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 14,96,00,000 কিলোমিটার, 14,96,00,000 কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। তার মানে সূর্যটা 7 নম্বর আসমানের উপরে না নিচে? নিচে। সূর্যটা আসমানের নিচে, উপরে নয়। চাঁদ আসমানের নিচে, তারকা আসমানের নিচে। তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। সূর্য আলো দেয় সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে সূর্য আলো দেয়। এই হিসেবে সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আলো পৌঁছাতে সময় লাগে 16 মিনিট 40 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 16 মিনিট 40 সেকেন্ডে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে। এটা গেল একটা কথা, মনে রাখবেন, এটা পরে কাজে লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে জমিন থেকে প্রথম আসমানের আনুমানিক দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। তারপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, তৃতীয় আসমানের দূরত্ব এইভাবে 3,500 বছরের রাস্তা। তারপরে 7 নম্বর আসমান থেকে সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, অনুমান করা হয় পৃথিবীর ইতিহাসে 36,000 বছরের রাস্তা। পৃথিবীর হিসাবে 3 ঘন্টা সময় আল্লাহর রাসূল মেরাজ করেছেন। কিন্তু পৃথিবীর এই 3 ঘন্টা কিয়ামতের ময়দানে কতক্ষণ হবে এটা একটু কোরআন শরীফ থেকে বুঝে নেন, তাইলে মেরাজ শরীফ বোঝা সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদা 5 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইউদাব্বিরুল আমরু মিনাস সামাই
ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউদাব্বিরুল আমরু মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহর পক্ষ থেকে জমিনে যে সমস্ত আদেশ আসে, যে সমস্ত হুকুম আসে, সুম্মা ইয়ারুজু ইলাইহি, সেগুলো আমার রাসূল বাস্তবায়ন করেন, কার্যকর করেন, ফি ইয়াউমিন, একদিনে, দুনিয়ার একদিনে, কানা মিকদারুহু আলফা সানা, যেটা কিয়ামতের আখিরাতের হিসাবে দুনিয়ার একদিন আখিরাতের হিসাবে 1000 বছরের সমান। 1000 বছরের সমান। আরেক আয়াতে বলা হয়েছে 50,000 বছরের সমান। সূরা মাআরিজ আল্লাহ পাক বলছেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সুবহানাল্লাহ বলেন। 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর সমান কিয়ামতের একদিন। দুনিয়ার 50,000 বছর সমান কিয়ামতের একদিন। সুতরাং রাসূলকে আল্লাহ পাক মেরাজে আমরা দেখছি দুনিয়ার হিসাবে 3.5 ঘন্টা, কিন্তু কত বছর এখানে রেখে দিয়েছেন। উলামায়ে কেরামগণ লিখেছেন দুনিয়ার হিসাবে, আখিরাতের হিসাবে, ওই ঊর্ধ্ব জগতের হিসাবে নবীজি মেরাজে ছিলেন রাতের 4 ভাগের 1 ভাগের অংশ, আর দুনিয়ার হিসাবে নবীজি মেরাজে ছিলেন 27 বছর। 27 বছর নবীজি মেরাজে ছিলেন। কোরআনের এই 2টা আয়াত মানলে নবীর মেরাজ 27 বছর মানতে কি কোনো অসুবিধা আছে? কিয়ামতের একদিন সমান যদি দুনিয়ার 50,000 বছর হয়, তাহলে 3.5 ঘন্টা 3 ঘন্টা সমান 27 বছর হতে পারে না? পারে কি পারে না? পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই রাতের সামান্যতম সময়ে কিভাবে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন, সেখান থেকে ফিলিস্তিন গেলেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিলেন, আরশে আজিম পাড়ি দিয়ে লামাকানে 27 বছর অবস্থান করলেন। আবার যখন ফিরে আসলেন, ফিরে আসবার সময়, যাওয়ার সময় বাহন ছিল, ফিরে আসবার সময় মসজিদে আকসা পর্যন্ত কোনো বাহন ছিল না। বিনা বাহনে মসজিদে আকসা পর্যন্ত এসেছেন। মসজিদে আকসায় আল্লাহর রাসূল বুরাকটা বেঁধে রেখে গিয়েছিলেন। এই বুরাক দিয়ে আবার মসজিদে আকসার থেকে মদিনা শরীফ ফিরে, মক্কা শরীফ ফিরে এসেছেন। এই রাতের সামান্যতম অংশে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো, এটা কোনো সাধারণ মানুষের সাধারণ জ্ঞানে বিশ্বাস করা সম্ভব নয়। কোনো মুফাসসির এটা বিশ্বাস করা সম্ভব নয়। কোনো মুহাদ্দিসের জ্ঞানে এটা কোলানো সম্ভব নয়। কোনো মুফতি সাহেবের ব্রেইনে এটা কোলানো সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বলেন তোমার বুঝার দরকার নাই, তুমি বেশি বুঝবার দরকার নাই, আমি আল্লাহ বলছি সুবহান, আমি ওই জাতে পাক, আমি কোন ত্রুটি, আমি সমস্ত ত্রুটি মুক্ত, দোষ মুক্ত, অক্ষমতা মুক্ত, আমি ওই জাতে পাক সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার মাহবুবকে এই সফর করাইছি। যেহেতু আমি জিম্মাদারি নিচ্ছি, আমি সফর করিয়েছি, সুতরাং বুঝো বা না বুঝো এটা মেনে নাও আর বলো সুবহানাল্লাহ। এটা বুঝো বা না বুঝো এটা মেনে নাও, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। প্যার হাজিরিন, তো এই মেরাজ শরীফ এই রজব মাসে সংগঠিত হয়েছে। কোন মাসে? এই রজব মাসের 27 তারিখ এই মেরাজ শরীফ সংগঠিত হয়েছে। এখন বাতিলরা তারিখ নিয়েও বিতর্ক তৈরি করতেছে, বলে 27 তারিখেই যে নবীজি মেরাজে গিয়েছেন এটার কোনো প্রমাণ নাই। এইটা দিয়া হচ্ছে মানুষের অন্তরে ওয়াসওয়াসা তৈরি করে দেওয়া। কি তৈরি করে দেওয়া? প্রতিষ্ঠিত একটা বিষয়ে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করা। শুআবুল ঈমান লিল বাইহাকি, তৃতীয় খণ্ড 374 পৃষ্ঠা।
হাদিস নাম্বার 3811। আর কিছু বলা লাগবে? সব বলে দিচ্ছি। নবীজি বলেছেন, ফি রজবিন ইয়াউমুন ওয়া লাইলাতুন, রজব মাসের মধ্যে এমন একটা দিন এবং রাত আছে, মান সামা যালিকাল ইয়াউম ওয়া কামা যালিকাল লাইলা, যেই ব্যক্তি ওই দিন রোজা রাখলো আর রাতের বেলা ইবাদত করলো, কানা কামান সামা দাহরা মিয়াতা সানা, সে যেন দীর্ঘ এক বছর সে যেন নফল রোজা রাখলো। সুবহানাল্লাহ। ওয়া কামা মিয়াতা সানা, আর সে যেন দীর্ঘ 1 বছর দাঁড়ায় আল্লাহর ইবাদত করলো। ওয়া হুয়া 27 মিন রজব, আর এটা হচ্ছে রজব মাসের 27 তারিখের রাত। হাদিস শরীফের নাম্বার দিলাম, পৃষ্ঠা দিলাম, কিতাবের নাম দিলাম। এরপরেও যদি বলে মেরাজ শরীফের তারিখ নির্ধারিত নয়, তাহলে বুঝতে হবে ডালমে কুচ কালা হে, তার ঈমান নাই, সে রসুলের সাথে তার শত্রুতা। কথা ঠিক না বেটি? এই জন্য ভাইরাল বক্তা দেখে পাগল হইয়া তাফসিরে গিয়া জান দিয়ে দিবেন না, দেখে নিবেন তার ঈমান ঠিক আছে কিনা। কথা বলেন ঠিক না বেটি? কথাবার্তায়, শব্দ চয়নে, বক্তব্যের শব্দ চয়নে ন্যূনতম যদি রসুলের সাথে বেয়াদবি করে এবং রসুলের সাথে সম্পর্কিত, যেমন রসুলের জুতা বললে বেয়াদবি, জুতা মোবারক বলতে হবে। লাঠি বললে বেয়াদবি, লাঠি মোবারক বলতে হবে। রসুলের পাগড়ি বলা বেয়াদবি, পাগড়ি মোবারক বলতে হবে। রসুলের থুতু বলা বেয়াদবি, রসুল থুতু ফেলছেন, এটা একটা বেয়াদবিমূলক কথা। থুতু মোবারক বলতে হবে, পেশাব মোবারক, পায়খানা মোবারক। রসুলের স্ত্রীগণের ব্যাপারে সাবধানতার সাথে কথা বলতে হবে। আল্লাহ কোরআনে রসুলের স্ত্রীদেরকে আমাদের মা বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যেই বক্তা যত বড় ভাইরাল হন, তিনি দুনিয়াতে ভাইরাল, আখেরাতে তিনি, বিশ্বাস করুন, আখেরাতে তিনি রসুলের সুপারিশ পাবেন না। দুনিয়াতে ভাইরাল, দুনিয়াতে ভাইরাল, আখেরাতে তিনি কিচ্ছু পাবেন না বেয়াদবির কারণে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দিন। আগামী জুমা থেকেও, আজকে তো শুধুমাত্র আয়াতের আংশিক তফসির আমি বলবো না, আলোচনা, আংশিক আলোচনা আমরা করলাম, বাকি আলোচনা ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। আজকের জুমার নামাজের পরে আমাদের মাদ্রাসার হিফজের 5 জন ছাত্র নাজরা থেকে হিফজে সবক নিবে। গত রবিউল আউয়াল শরীফে 5 জন ছাত্র আমাদের হিফজ শেষ করে পাগড়ি পেয়েছে, আলহামদুলিল্লাহ। আর এখন নতুন আরো 5 জন আজকে নাজরা থেকে হিফজে সবক নিবে, ওরা মিষ্টি এনেছে। তারপরে ফুলকুলির কর্মরত এক ভাই জনাব ইয়াসিন সাহেব দোয়া চেয়েছেন, উনিও তাবারুক এনেছেন। সুতরাং আপনারা মিলাদে শরীক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নত পড়ে নিন।